আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, ফরজ নামাজের পর আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য নবীজি প্রেম ভালোবাসা মোহাব্বত অন্তর রেখে 10টি আমল করুন। বিশ্বাস করুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় করতেন। সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম করতেন, আমরাও করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওতে একটি লাইক দিয়ে ও কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে দেখতে থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি নবীজির সম্মানের উসিলায় আমাদের সকলকে সকল প্রকার কঠিন বিপদ আপদ থেকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোন, তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। একজন মুমিনের প্রতিটি কাজ ও মুহূর্ত, আমল ও ইবাদত যখন সব কিছু আল্লাহর হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী হয়, তখন সব কিছু ইবাদতে পরিণত হয় এবং সওয়াবযোগ্য হয়। আল্লাহ তাআলা বান্দার জন্য এর সব কিছু পূর্ণময় করে দেন। অন্য সব কিছুর মতো প্রত্যেক নামাজের পর কিছু আমল রয়েছে, আমলগুলো করলে বান্দার জীবন সুন্দর, বরকতময় ও সুশৃঙ্খল হয়। সম্মানিত দিনী ভাই বোনেরা, 1 নম্বর আমল হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহু আকবার একবার বলা ও আস্তাগফিরুল্লাহ, এই ছোট ইস্তিগফারটি আস্তাগফিরুল্লাহ 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 3 বার বলা, যার অর্থ হলো আল্লাহ মহান, হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি, হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1222 নম্বর হাদিস। আমরা 1 নম্বর আমল জানলাম, আমি সংক্ষেপে বলবো, আপনারা শুনতে থাকুন। 2 নম্বর আমল হচ্ছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটি একবার পড়া। আবার বলতেছি, দোয়াটি অনেকে পারেন আবার অনেকে পারেন না, আপনাদের সুবিধার্থে বলতেছি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যা অর্থ আমরা অনেকে জানি না, অর্থটি শুনুন। হে আল্লাহ, তুমি শান্তিময়, তোমার কাছ থেকেই শান্তি অবতীর্ণ হয়, তুমি শান্তিদাতা, তুমি বরকতময়, হে পরাক্রমশালী ও মর্যাদা প্রদানকারী। হে আল্লাহ, কত সুন্দর অর্থ, চমৎকার অর্থ। এই দোয়াটি পড়বেন। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি যখন সালাম ফেরাতেন তখন তিনি 3 বার ইস্তিগফার পড়তেন। আস্তাগফিরুল্লাহ 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 পড়তেন। তারপর বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। দলিল মুসলিম শরীফ ও আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি রয়েছে। আমরা 2 নম্বর জানলাম, এখন জানবো 3 নম্বর। 3 নম্বর আমলটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যা অর্থ আমরা অনেকে জানি না, অর্থটি বলতেছি আপনাদের সুবিধার্থে। অর্থ জানলে আপনি আমলটি করে মজা পাবেন। যা অর্থ হলো আল্লাহ তাআলা ব্যতীত কোনো সত্য মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, তিনি একক, লা শারীকা লাহু, তার কোনো অংশীদার নেই, লাহুল মুলকু, তারই জন্য সমস্ত রাজত্ব, ওয়া লাহুল হামদু, তারই সমস্ত প্রশংসা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যা অর্থ হলো তিনি সর্ব বিষয়ে সর্বশক্তিমান। সুবহানাল্লাহ, সবকিছুর উপর সর্বশক্তিমান কে? আল্লাহ। আমরা 3 নম্বর আমল জানলাম, এখন জানবো 4 নম্বর আমল। 4 নম্বর আমল হচ্ছে একবার আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা
ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটি একবার পড়া। আল্লাহুম্মা, খেয়াল করুন, শুনুন মনোযোগ দিয়ে, স্ক্রিনশট দিয়ে আপনার কাছে রাখুন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। চমৎকার একটি দোয়া, চমৎকার অর্থ শুনলে বুঝতে পারবেন। হে আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, আইন্নি আলা যিকরিকা, তুমি আমাকে তোমার স্মরণ, ওয়া শুকরিকা এবং তোমার কৃতজ্ঞতা, ওয়া হুসনি ইবাদাতিক এবং তোমার সুন্দর ইবাদত করার, তোমার গোলামি করার ব্যাপারে আমাকে সাহায্য করুন। সুবহানাল্লাহ। কত সুন্দর অর্থ। এই দোয়াটি শিখবেন, এই দোয়াটি পড়বেন। আমরা 4 নম্বর জানলাম, এখন জানবো 5 নম্বর। সুপ্রদর্শক মনোযোগ দিয়ে শুনুন। 5 নম্বর আমলটি হচ্ছে ফজরের সালাতের পর শুধুমাত্র একবার বলা। আপনি চাইলে প্রত্যেক নামাজের পরে একবার করে পড়তে পারেন, তো বিশেষ করে আপনি ফজর নামাজের পরে এই দোয়াটি একবার পড়ার চেষ্টা করবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআও ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালান। যার অর্থ হলো, হে আল্লাহ, নিশ্চয় আমি তোমার নিকট ফলদায়ক শিক্ষা, হালাল জীবিকা এবং গ্রহণযোগ্য আমল প্রার্থনা করছি। সুবহানাল্লাহ। আমরা 5 নম্বর জানলাম, এখন জানবো 6 নম্বর আমল। 6 নম্বর আমলটি হচ্ছে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির একবার। এগুলো পাঠে গুনাহসমূহ সমুদ্রে ফেনারসির মতো অসংখ্য হলেও নবীজি রাহমাতুল আলামিন নবীজি বলেছেন ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহ তাআলা ক্ষমা করে দেন এই আমলের উসিলায়। দলিল মুসলিম শরীফ, হাদিস নম্বর হচ্ছে 1240। আমরা 6 নম্বর আমল জানলাম, এখন জানবো 7 নম্বর। 7 নম্বর আমলটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না, সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ। নাসাই শরীফ, হাদিস নম্বর হচ্ছে 9448, তাবরানী শরীফ, হাদিস নম্বর হচ্ছে 7832। আমরা এই আমলটি ছাড়বো না কখনো, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। সুপ্রিয় দর্শক, আমরা 7 নম্বর আমলটি জানলাম, এখন শুনুন 8 নম্বর আমল। 8 নম্বর আমলটি হচ্ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কতবার পড়বেন? 7 বার পড়বেন। ফজর ও মাগরিবের পর, ফজর নামাজ ও মাগরিব নামাজ পড়ার পর। নবীজি বলেন, সেদিন বা সে রাতে যদি মারা গেলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন, জাহান্নাম থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ এত খুশি হবে তার উপরে। দলিল আবু দাউদ শরীফ, হাদিস নম্বর হচ্ছে 5080। আমরা 8 নম্বর আমল জানলাম, এখন জানবো 9 নম্বর আমল। 9 নম্বর আমলটি হচ্ছে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ 3 বার পড়া। সূরাতুল ফালাক 3 বার পড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। সূরাতুন নাস 3 বার পড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এই 3টি সূরা 3 বার করে 9 বার পড়া, ফজর ও মাগরিবের পর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকাল সন্ধ্যায় এগুলো পাঠ করলে তোমার আর কিছুই দরকার হবে না। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা 9 নম্বর জানলাম। সর্বশেষ 10 নম্বর আমলটি হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা। দুটি ভাবে আছে, অথবা আমি স্ক্রিনে দিয়ে বলছি, এভাবে পড়তে পারেন। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। এই দুটি 3 বার পড়বেন ফজর ও মাগরিবের পর। এটা পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল আলামিন নবীজি হাত ধরে আপনাকে আমাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা উক্ত ব্যক্তিকে সন্তুষ্ট করবেন, খুশি করাবেন। আমি দুটি আবার একবার বলতেছি, এখানে যেভাবে আছে, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, শুনেছেন, তারা সকলে
আল্লাহর শুকর আদায় করুন, কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সম্মানিত দিনী ভাই বোন, ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন। আজকের জন্য এ পর্যন্ত। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে বেঁচে থাকলে অন্য কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।